মাশাআল্লাহ। কি ব্যাপার, এদের চিনা চিনা লাগতেছে না, কিন্তু কেটাকে? আরে এটা তো আমাদের সবার প্রিয় নাপিত ভাই, কিন্তু সাথে অস্ট্রেলিয়ানটাকে। হে হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো। আপনাদের সবার প্রিয় চুল ফেরা অপুকে নিয়ে আজকে কথা বলবো, যে প্রতি বছরই চুল ফেলাই। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। বেশ হাওয়ান নাতে তোকে চিনার কি আছে, না তোর অস্ট্রেলিয়ান গাভি কি চিনা লাগবে। এখন যে বিষয়টা হয়েছে, অপু আর অমরের একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। এখন 25 সালে এসে অপু এই ভিডিওটা আপলোড করে যে নতুন রূপ নেবে, নতুনভাবে প্রতিষ্ঠিত করে নতুন কিছু দেখাবে, এমন একটা ভিডিও। তো আমাদের অমর ভাই একটা ভিডিও আপলোড করে তারপরে যে একটা স্টোরির জন্য বা স্ট্যাটাসের জন্য অমর ভাই এটা ভিডিও আপলোড করে যে সবাই নতুন বছরে অনেক কিছু করবে আর কি। তো এটা কথা নিয়ে অপুর গায়ে লেগে যায়। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাসই দিছিল। এমনকি তার আগের বছর যেই বছরে অগর টুনটুনিও কাটায় নাই, ওই বছরও এই স্ট্যাটাসই দিছিল যে নতুন বছরে ও নতুন রূপে যাইব। আমি বুঝতাছি না অগ এই রূপ আমি কোন দিন দেখি। তোমরা কত চুল ছিড়বা, এই বছরই পারো নাই, তোমরা সামনের বছর যে চুল ছিড়বা, তোমরা সামনের বছর চুল ছিড়বা একটাই, সামনের বছরের শেষে যেয়ে আবার স্ট্যাটাস দিবা, নতুন বছর এক নতুন আমার দেখবে। আসলে বিষয়টা হয়েছে, ওমর ভাই অপুকে মিন করে আসলে ভিডিওটা বানাইছিল না, কারণ আমি অনেক দেখছি যে 25 সালের আগে 31শে ডিসেম্বর সবাই স্ট্যাটাস দিচ্ছিল এমন কিছু, যে নতুন কিছু দেখাবে বা নতুন কিছু করবে। তো এমন অনেকেই আছে যারা প্রতি বছরই একই রকম কথা বলে, একই রকম স্টোরি দেয়। তো অমর ভাই ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলছিল, যেটা অপুর গিয়ে লেগে যায়। 2025 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। আমি সেই কোথায় থেকে উঠে আসা ছেলেটা আজকে কোথায় আছি। ঠিকই তো বলেছে, সেই জেল খাটা ছেলেটা আজকে অস্ট্রেলিয়ান গাভী নিয়ে ঘুরতেছে, কত পরিবর্তন করেছে নিজেকে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো এই অপু হেডার নাতিকে নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা ছিল না। যে দেখতেছে তার ভিউ পড়ে না রাগের মতো, বা ভিউ হইতেছে না, তখন বাপকে নাড়তে না পারলে তো তার আর পেটের ব্যথা হজম হবে না, কারণ তার ভিউ লাগবে। তো বাপকে একটু খোঁচা দিয়ে নিল। আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? আমি তো আজ গেছে 2-3 বছর 4 বছর ধরে আমি কিছু বলি না। যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয় তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে, কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না। তো এই বোকা সুদা রোস্টিং ভিডিও বানাবে না তো তোর তো অস্ট্রেলিয়ান গাভীকে নিয়ে এসে বড় বড় ডাব দেখে ভিডিও করবে। আমাদের কোথায় থাক। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ তো এদের কাজই কুত্তার মতো ঘেউ ঘেউ করা, আর কোনো কাজ নাই। তো ভিউ কমে গেছে, ভিউ বাড়ানোর ধান্দা থাকে, যে কে এখন টপে আছে, কাকে নাড়াচাড়া দিলে একটু আবার ও নিজের নামটা সবাই কে পরিচিত করে দিতে পারবে, একটু টপে থাকবে, একটু পরে তো ঘোরাঘুরি করতে পারবে। তো এগুলোর জন্য এই বাপগুলোর নাম দাম করে চলে আর কি। তো এদের কথা বলে নিজের মুখ নষ্ট না করাটাই ভালো। তো ওমর ভাই আজ পর্যন্ত যাদের নিয়ে ভিডিও করছে, যাদের নিয়ে ভিডিও বানাইছে, রোস্ট ভিডিও, ফানি ভিডিওর মাধ্যমে, তো তারা কোন দিক থেকে ভালো আমার একটু বোঝা। প্রিন্স মামুন যে বুড়াবটের লগে পরিচয় করতো আর কি, টাকার লোভে, তারপরে টাকে সবুজ, বা তুই কোন দিক থেকে ভালো এটা আমারে বল। তোরে নিয়ে এই স্ট্যাটাসটা বা ভিডিওটা ছাড়ছে, তো তুই কোন দিক থেকে ভালো আমার সেটা বোঝা। তুই যে অস্ট্রেলিয়ান গাভিটারে নিয়ে যে রোজ এইভাবে ভিডিও ছাড়তাছস, যেভাবে ভিউ কামানোর ধান্দা করতেছস, তো তোরে নিয়ে ভিডিও করবে না তো কারে নিয়ে ভিডিও করবে। 5 hours later.
আর ওমরা তোর ভিতরে যে সাপোর্ট তোরে নেবে সে তোর মতোই বকচুদ, ঠিক আছে? যেমন ফারাবি নাকি যেন শুনলাম কোন রোস্টার নাকি তোর সাপোর্ট নিয়ে কিছু কথা বলতেছে ওমরের বিপক্ষে, যে তো আমি বুঝি না ভাই এটা রোস্টার কিভাবে হয়েছে, যে রোস্টার বালটাও বোঝে না। আমি একটা নতুন, আমি রোস্ট তেমন বুঝি না, আমি রোস্ট দেখি, ভিডিও দেখি মাঝে মাঝে, তো রোস্ট ভিডিও করি বা রোস্ট ভিডিও বানাই এমনও না। তো আমার যতটুকু ধারণা আছে যে একটা রোস্টার কখনো এই বালসাল নিয়ে বালসালের সাপোর্ট কখনো করবে না, যার মাথায় গেলেও আছে সে কখনো করবে না, ঠিক আছে? তো আরো বাকি যারা রোস্টার আছে তো তাদের ভিডিও দেখিস। তো তোকে নিয়ে আর কিছু বলার নাই। ওমরন ফায়ারের যারা সাবস্ক্রাইবার আছে বা ফ্যান ফলোয়ার আছে তারা তোর মতো আবালের সাপোর্ট বা তোর মতো আবালের কথায় কানও দেয় না। তো এদের হচ্ছে ভাই, আমি মনে করি যারা এই যে পাগলামি সাগলামি করে ভিউর ধান্দায় রোস্ট ইচ্ছাকৃতভাবে রোস্ট খেতে চাই, এদের ভাই এই যে ব্ল্যাক সাকিব ভাই বা এম সজীব ভাই বা যে কোনো বড় বড় রোস্টার, এদের নিয়ে কথা না বলাই ভালো। তো এদের ধান্দাই মন করেন যে একটা কিছু নিয়ে কথা বলবে, ভাইরাল টপিক নিয়ে কথা বলবে বা ভাইরাল কাউকে ধরে একটা আজে বাজে কথা বলবে, তো রোস্ট হওয়ার ধান্দা থাকবে যেন তাদের নিয়ে আবার আলোচনায় আসে, সবার সামনে পড়ে, আবার তাদের একটু ভিউ ব্যবসা হলো বা কিছু ফলোয়ার বেড়ে গেল। তো এদের নিয়ে কথা না বলাই ভালো আমার মনে হয়। তো ফারাবি ভাইকে নিয়ে আমি বলার মতো কিছু পাইতেছি না ভাই, কেমন ধরনের রোস্টার আমি জানিও না, কেমন রোস্টার ভাই, আসলে বলার মতো কিছু নাই। তো তাকে নিয়ে আমি ভিডিও বানাতে চাই না। আর যদি তেমন সাপোর্ট পাই বা আপনারা বলেন, কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তাকে নিয়েও কিছু বলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।